জামাতিরা প্রচার করছে জঙ্গি আম্বার সালাউদ্দিন আম্বার নাকি ঘরে ঘরে দরকার। আমরা শুনে আসছি একজন পুরুষের বীর্যে নাকি একসাথে দুনিয়ার সব নারীকে গর্ভবতী করা যায়। তো আমি আজকে বলতেছি, যেহেতু জামাতিরা বলতেছে যে ঘরে ঘরে জঙ্গি আম্বার দরকার, তো তোরা একটা কাজ কর, জঙ্গি আম্বারের বীর্য নিয়ে তোদের ঘরে ঘরে যে মা বোনগুলো আছে জামাতিদের, এগুলোর গর্ভে দিয়ে দে। তাহলে পেট থেকে একটা করে জঙ্গি আম্বার বের হবে, আর পেট থেকে বের হয়ে স্লোগান দেবে সাওয়া মাওয়া ছিঁড়ে ফেল। তো এই হলো জঙ্গি আম্বারের অনুসারীদের বক্তব্য, জামাতিদের বক্তব্য এবং বয়ান। একজন সাধারণ শিক্ষার্থী যে মাস্টার শেষ করছে, সে তার ক্যাম্পাসে গেছে, শিক্ষকের সাথে কথা বলছে, কথা পছন্দ হয়নি, একটা ছেলেকে একা একা পেয়ে মারধর করছে। ঠিক আছে, কি ব্লেম দিচ্ছে? ছাত্রলীগ ব্লেম দিচ্ছে। পরবর্তীতে আবার জানতে পারলাম সে ছাত্র দল করে। তো ছাত্রলীগ বা ছাত্র দল না। আজকে বাংলাদেশের নাগরিকদের বলবো, যেদিন আপনার সন্তানকে এই জঙ্গি আম্বাররা ধরে মারপিট করবে ছাত্রলীগ ব্লেম দিয়ে, সেদিন আপনারা বুঝবেন। আবরার ফাহাদকে কিন্তু এইভাবেই এই জঙ্গিরা হত্যা করেছিল, এক্স্যাক্টলি জামাত শিবির হত্যা করেছিল। তার প্রমাণ মির্জা গালিবকে চেনেন? হ্যাঁ, জামাতিদের বুদ্ধিজীবী। সে বলেছিল আবরার ফাহাদের খুনিদের পক্ষে শিশির মনির যে আইনি লড়াই করছে এটাই হক। এবং এই যে একগুচ্ছ আবরার ফাহাদের খুনিকে যে এরা বাঁচানোর জন্য আদালতে লড়াই করছে, আদালতে দুটা পক্ষ ছিল, খুনির পক্ষ আর হলো আবরার ফাহাদের পক্ষ। আবরার ফাহাদের পক্ষ ছিল রাষ্ট্রপক্ষ, সেখানে অ্যাটর্নি জেনারেল বর্তমান যে আইনজীবী, তিনি আবরার ফাহাদের পক্ষে আইনি লড়াই লড়েছেন। আর এই জামাতি জঙ্গি শিশির মনির লড়াই করেছিল আবরার ফাহাদের খুনিদের পক্ষে। তো ওই সময় আবরার ফাহাদের খুনি কারা কিছু নিউজ হয়েছিল যে জামাত নেতার সন্তানরা এই আবরার ফাহাদের খুনি, পরিচয় নিয়ে আসে ছাত্রলীগ নিয়ে। আজকে দেখেন আবরার ফাহাদের খুনের কিন্তু বিচার এরা চাচ্ছে না। ঠিক একইভাবে হাদি হত্যার পরে আবরার ফাহাদের খুনিরা যে এরকম জাসি ছিল, জামাত শিবির ছিল, তেমনি হাদি হত্যার খুনিরাও জামাত শিবির ছিল। এই পরিচয় প্রকাশ পাওয়ার ভয়ে জঙ্গি সাদিক কায়েম সঙ্গে সঙ্গে প্রচার করছে যে মির্জা আব্বাস ভাইয়ের ইটগুলো খুলে নিয়ে আসো, মির্জা আব্বাস ভাইয়ের ইট খুলে নিয়ে আসে, এবং ন্যারেটিভ শুরু করছে যে কে কে হাদিকে হত্যাযোগ্য তৈরি করছে। হাদিকে হত্যাযোগ্য নতুন একটা গল্প বানাচ্ছে, যে নতুন শব্দ হত্যাযোগ্য। ঠিক আছে, কেউ হাদির সমালোচনা করলে সে নাকি হাদিকে হত্যাযোগ্য করছে। বাস্তবে আমরা কি পেলাম? জামাতের আমিরের পিএস হাদিকে হুমকি ধামকি দিচ্ছে, পাটোয়ারি সেই আসনে নির্বাচনে করছে। এখন আওয়ামী লীগের দোষ দিচ্ছে, কখনো বিএনপির দোষ দিচ্ছে, মির্জা আব্বাস ভাই ইট খুলে নিচ্ছে। এই হলো জঙ্গিদের অবস্থা। ওই জন্যই বলছিলাম, যারা বলছে জঙ্গি সালাউদ্দিন আম্বার ঘরে ঘরে দরকার, তোরা সালাউদ্দিন আম্বারের বীর্য নিয়ে তোদের ঘরে যত মা বোন আছে সবার গর্ভে দিয়ে দে, একটা করে সেখান থেকে পেট থেকে বের হবে, আর সেগুলো জঙ্গি সালাউদ্দিন আম্বারের মতো বলবে যে সাওয়া মাওয়া ছিঁড়ে ফেল। কি করবো আর?